সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অভিনন্দন। আর আমি কিন্তু সকাল সকাল রেডি হচ্ছি স্কুলে যাব বলে। যেহেতু আমাদের মর্নিং স্কুল হচ্ছে, সেই কারণে কিন্তু এখন সকাল সকাল রেডি হয়ে বেরোতে হচ্ছে। এতে একদিকে কিন্তু উপকার হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেতে পারছি, কিন্তু আসার সময় তাপটা আবার লাগছে। তো কী আর করা যাবে, সব দিকে তো ভালো চাইলে হয় না, কোনো একদিকে কিছু একটা ত্রুটি থেকেই যায়। আর ভালো মন্দ এই দুই নিয়েই তো আমাদের জীবন, কী আর করা যাবে বলো। চলো তাহলে স্কুলে যাওয়া যাক। কাল রাতে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। প্রচণ্ড মানে প্রচণ্ডই, মানে কাল বৈশাখী ঝড়ের মতো অবস্থা। চারিদিকে তাণ্ডব চলছিল মনে হচ্ছিল। ঘরের ভেতর ধুলো বালি ময়লা পাতা সমস্ত জিনিসই ঢুকে গেছিলো। তো আজকে সকালবেলা ওই কারণেই কিছু কিছু জায়গায় জল জমে আছে, গাছের পাতা ভেজা আছে, ঘাস ভেজে আছে, কিন্তু তাই বলে গরম কিন্তু যায়নি। যেরকম গরম ছিল সেরকমই রয়ে গেছে। একটা না পরপর যদি বৃষ্টি কয়েকদিন ধরে না হয়, তাহলে হয়তো এই গরম কিন্তু কিছুতেই কমবে না। আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে, যেখানে সকালবেলা অনেক ছেলেমেয়েরা যোগব্যায়াম করতে আসে, কেউ দৌড় অভ্যাস করতে আসে। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তারাও প্র্যাকটিস করতে আসে সেখানে। এই মাঠের কিন্তু একটা সুনাম আছে। বলা হয় যে এই মাঠে যারাই নাকি প্র্যাকটিস করে তারাই নাকি সাকসেস পায়। আর এদিকেও কিন্তু আমি অনেকটা রাস্তা চলে এসেছি, বাসস্ট্যান্ডের দিকে হেঁটে চলেছি। সকালবেলার এই কর্মব্যস্ত জীবন সকালে না বেরোলে কিন্তু দেখতে পাওয়া যায় না। নানা দিক থেকে নানা রকম ব্যবসায়ীরা আসে আর মাল বোঝাই করে নিয়ে চলে যায় বাজারে। দেখতেই পাচ্ছ তোমরা। সারাদিনের কর্মব্যস্ততা আর সকালের কর্মব্যস্ততার মধ্যে কিন্তু কিছুটা ফারাক আছে। সকালের মনোরম সুন্দর ঠান্ডা শীতল পরিবেশে এই কর্মব্যস্ততা দেখতে যেন অন্যরকম মাধুর্যতা লাগে। আর আমিও কিন্তু এখন বাসের থেকে নেমে টোটোতে উঠে গেছি আর সবুজের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। স্কুলে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই কিন্তু আমি এই সৌন্দর্য দেখতে দেখতে চলি, তবুও যেন দেখে দেখে মন ভরে না। যেদিকে সবুজ আর সবুজ, আর তাকাই মনটা জুড়িয়ে যায়। এত ভালো লাগে, তো মুখে বলে তোমাদেরকে সেটা বোঝাতে পারবো না। ভালো আছো তোমরা সবাই? তোমাদের সবাইকেও গুড মর্নিং। শীত কিছুটা কমে, তিন্নি বলল দিদি। এই বাচ্চাগুলো এতটাই সহজ সরল আর পবিত্র যে ওদের কাছে আসলে একদম মনটা ভরে যায়। ওরা এতটাই আপনজনের মতো খোঁজখবর নেয় যে তুমি কেমন আছো, ভালো আছো। আবার যদি কখনো কোনো দিন স্কুলে না গিয়ে থাকি, কি হয়েছিল তোমার, কেন আসোনি, তুমি কোথায় ছিলে। আবার কখনো যদি আমি আগে আগে বাড়িও চলে আসি স্কুল থেকে, তাও জিজ্ঞেস করবে তুমি আগে কেন চলে গেছিলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওদের কত প্রশ্ন। সত্যি বাচ্চাদের থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখা উচিত। ওরা সব জিনিস কত সহজ সরলভাবে নিতে পারে বা সহজ সরলভাবে বোঝাতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, সেগুলো আমরা বড়রা কিন্তু পারি না। আর এখন এতটাই গরম যে আমি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাচ্চাদেরকে বলি যে এবার তোমরা জল খেয়ে নাও, কারণ এই গরমে কিন্তু জল খাওয়াটা ভীষণ দরকারি। আর এখন কিন্তু টিফিন দেওয়া হচ্ছে, বাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছে মিড ডে মিল নেবে বলে। আপন আর পর এগুলো কিন্তু কারোর গায়ে লেখা থাকে না, আর বাচ্চাদের এই আপন করে নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই প্রবল। এরা আমাকে যতটা আপন করে নিয়েছে, ততটা হয়তো আমার নিজের লোকও এতটা ভালোবাসেনি, এতটা কেয়ার করেনি।
এদের ভালোবাসা যেন সমস্ত কিছুর উপরে, আর এদেরকে পেয়েও কিন্তু আমি অনেকটাই ধন্য। এরা যখন বলে না যে তুমি না আসলে ভালো লাগে না, তুমি আসলে খুব আনন্দ হয়, তোমার হাসিটা খুব মিষ্টি, তোমার ঠোঁটটা আরও সুন্দর, তখন এগুলো শুনলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। মনে যতই কষ্ট থাকুক, দুঃখ থাকুক, সমস্ত কিন্তু ওদের মুখের দিকে তাকালেই চলে যায়। আর স্কুল আওয়ার শেষ করে এখন কিন্তু আমি রওনা দিচ্ছি বাড়ির পথে। দেখতেই পাচ্ছ রোদের কি তেজ। স্কুল থেকে ফেরার পথে এখন আবার এসেছি একটু এসআই অফিসে। তো এখানে একটু দরকার আছে, সেটা মিটিয়ে তারপর কিন্তু বাড়ি যাব। স্কুল থেকে এই বাড়ি আসলাম, এখন আগে ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে নেওয়ার পর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর নিজের যা সমস্ত কাজ বাজ করা, টুকটাক পড়াশোনা করা, সেগুলো করেছি। তারপর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান দান করে এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু তারপর একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি আবার বুনুকে গান শেখাতে। আমার বুনু এতটাই দুষ্টু, যেহেতু ছোট বোন আমাদের, তো ওর সাথে গান করাতে নিয়ে না বসলে ও কিন্তু কিছুতেই বসতে চায় না। এখন বাজে ওই রাত 9:30 মতো, আর এতক্ষণ আমি নিজস্ব কিছু কাজকর্ম করছিলাম, টুকটাক পড়াশোনা করছিলাম আর ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। তো একটু বাদেই কিন্তু খেতে যাব, মা খেতে ডাকবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই কিন্তু ভালো থেকো আর অনেক সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।